এখন আসি আরেকটা এক্সাম্পলে, 3 নাম্বার এক্সাম্পল। এ ইন্টু বিসি উপরে অ্যাস্টারিক। সো যেহেতু উপরে বিসি এর উপরে অ্যাস্টারিক আছে, ঠিক আছে, তাহলে এই অংশটা কিন্তু আমার নাও হতে পারে। ঠিক আছে, আমার স্ট্রিং এ কিন্তু এই অংশটা নাও হতে পারে, অর্থাৎ শুধু একটা এ যদি আপনি দেন তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে, তাই না? তাহলে আপনি কি করতে পারেন, যেহেতু বিসি অংশটা এখানে অপশন হয়ে গেছে, অ্যাস্টারিক আছে উপরে, অর্থাৎ নাও বসতে পারে, তাহলে আপনি আগে এর জন্য করে ফেলেন, এর জন্য এনএফএ ডিজাইনটাকে আপনি রেডি করে ফেলেন। তাহলে এর জন্য আপনি এ থেকে বিতে গেলেন এবং সেটাকে আপনি ফাইনাল স্টেট হিসেবে অ্যানাউন্স করে দিলেন। কারণ আপনার যদি একটা এ দেই তাহলে সেটা কিন্তু আমার অ্যাকসেপ্ট হবে। তাহলে একটা এর জন্য আপনি অ্যাকসেপ্ট করে ফেললেন। এখন পরবর্তী অংশের কথা চিন্তা করি, বিসি। বিসি এর মধ্যে একটু দেখি আমরা যদি, যে বিসি, এটার মধ্যেও বিসি কিন্তু কনক্যাটেনেশন অবস্থায় আমার আছে। ঠিক আছে, সো বিসি যেহেতু কনক্যাটেনেশন অবস্থায় আছে এবং হচ্ছে এখানে কিন্তু আমাকে ঘুরে ফিরে আবার ফাইনাল স্টেটেই চলে আসতে হবে, অর্থাৎ বি এর পরে আমি যদি সি পাই তাহলে কিন্তু আমাকে ফাইনাল স্টেটে আসতে হবে। আমরা যদি স্ট্রিং গুলোর কথা একটু চিন্তা করি, তাহলে একটা এ থাকতে পারে, যদি আপনি বিসি বসান তাহলে এবিসি বসতে পারে, যদি বিসি বসলে কিছু নাও বসতে পারে, আবার একাধিক বিসি বসতে পারে, তাহলে বিসি বসলো, তারপরে আবার বিসি বসলো, তারপরে আরেকটা বিসি বসতে পারে, এভাবে একাধিক বিসি আমার বসতে পারে এর পরে। তো আমি বি এর পরে যখন সি পাবো তাহলে হচ্ছে আমি বিসি পেয়ে যাচ্ছি, তার মানে সেটাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে আমাকে কোথায় ফিরে আসতে হবে, ফাইনাল স্টেটে ফিরে আসতে হবে বিসি এর জন্য। তাহলে আমি কি করতে পারি, ফাইনাল স্টেট বি থেকে আমি সি তে গেলাম বি এর জন্য, তারপরে যদি আমি সি পাই তাহলে আমি আবার কোথায় ফিরে আসব, ফাইনাল স্টেটে ফিরে আসব। যতবার আমি বিসি পাবো ততবার আমি এখানে ঘুরতে থাকবো ফাইনাল স্টেটে। কিন্তু বিসি ছাড়া আমি যদি অন্য কিছু পাই তাহলে কিন্তু আমার পক্ষে ফাইনাল স্টেটে যাওয়া সম্ভব না। যেমন আমি যদি শুধু বি পাই, অর্থাৎ এ বি তারপরে সি, তারপর আমি একটা বি পেলাম, তাহলে কি হবে, আমি বি থেকে সি তে যাব, তারপর সি থেকে আবার বি তে যাব, তারপর আরেকটা বি পেয়ে আমি সি তেই বসে থাকবো, ফাইনাল স্টেটে যাওয়া কিন্তু আমার সম্ভব না। তাহলে কি হচ্ছে, আমি যখনই বি এর পরে সি পাবো তখনই আমাকে ফাইনাল স্টেটে চলে আসতে হবে। ঠিক আছে, এখন এমন যদি হয় বিসি এর পরে আরেকটা ডি আছে, যেমন এখানে একটা ডি আছে, তারপরে আমার অ্যাস্টারিক আছে। আচ্ছা, এখানে যদি একটা আমার ডি থাকে, ঠিক আছে, এ তারপরে বিসিডি অ্যাস্টারিক, তাহলে আমাকে ফাইনাল স্টেটে যদি আমি যেতে চাই তাহলে আমাকে কি কি পেতে হবে, একটা বি পেতে হবে, বি এর পরে আমার একটা সি পেতে হবে, সি এর পরে আমার একটা ডি পেতে হবে। তাহলে আমি এটা কিভাবে রেডি করতে পারি, বি এর জন্য আমি ফার্স্টে সি তে গেলাম, তারপরে সি থেকে আমাকে আবার সি এর জন্য আরেকটা স্টেটে যেতে হবে, সি। এটা হচ্ছে আমি সি এর জন্য এই স্টেটে গেলাম এবং সি এর পরে যদি আমি একটা ডি পাই তাহলে আমি ফাইনাল স্টেটে যাব। তাহলে আমি ডি এর জন্য আবার সি থেকে বি তে গেলাম। সো যতবার আমি বিসিডি পাবো ততবার আমি এখানে ঘুরতে থাকবো, বি থেকে সি, সি থেকে সি, সি থেকে আবারও বি, এভাবে আমি বিসিডির জন্য ঘুরতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার বিসিডি আছে। যদি না থাকে, যদি বিসি থাকে তাহলে আমি সি তে আটকে থাকবো, তাহলে আমি ফাইনাল স্টেটে যেতে পারবো না। এভাবে আমরা এটার এনএফএ রেডি করতে